জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই, আর বাক্য সকল দেখার আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ঈশ্বর প্রভুর অনেক আশীর্বাদ অনুগ্রহ এই বাক্য দ্বারা পাবেন। আসুন আমরা প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, সুস্থ সুন্দর ভালো রেখেছ, এবং সমস্ত দিন আমাদেরকে রক্ষা করছো, শয়তান দিয়াবল থেকে বাঁচাচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমরা যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার চরণ তলে নত নম্র হয়ে আজকের এই সুন্দর দিনের সকালে এসেছি, তুমি প্রভু আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও, বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, বাক্য সকল কার্যকারী পালনকারী হতে সাহায্য করো। তুমি যে আজকে বাক্য দেবে, যেন তোমার সমস্ত সন্তানরা বাক্য সকল বুঝতে পারে, জানতে পারে, হৃদয় ধারণ করে কার্যকারী পালন করে চলতে পারে, সেই জ্ঞানে বুদ্ধিতে আমাদের পরিপূর্ণ করো। ফোন, মোবাইল নেটওয়ার্ককে, ইউটিউব চ্যানেলকে তুমি সুরক্ষিত রাখো, ঠিক রাখো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, বাক্য সকল আমি বলবো না, কিন্তু তুমি পবিত্র আত্মা দ্বারা আমার মুখ দিয়ে বলাও, আশীর্বাদ করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম পিতা, তুমি প্রার্থনা শুনলে আর উত্তর দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যকে দেখি বাক্য কি বলছে। আজকে আমাদের টপিক, বিশ্বাসীদের কেউই যেন তোমাদেরকে বন্দি করে না নিয়ে যায়। আজকে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। আমরা যারা প্রভুতে বিশ্বাসী আছি, আমাদের কে বন্দি করে নিয়ে যাবে? কার এত বড় সাহস যে আমাদের বন্দি করে নিয়ে চলে যায়? জগতের মানুষ বন্দি করবে, নাকি কোনো আমাদের সেই রাজ্যের যে সমস্ত বড় বড় নেতা নেত্রীরা আছে, বা অন্যান্য ধর্ম জাতিভেদের মানুষরা আছে তারা, নাকি সেই শয়তান দিয়াবল মন্দতা, কে আমাদের বন্দি করবে? তাই আজকের আমাদের এই প্রশ্নের উত্তর সকল জানার জন্য ভিডিওটি ধৈর্য ধরে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের টপিক কি না, বিশ্বাসীদের কেউই যেন তোমাদিগকে বন্দি করে না নিয়ে যায়। আমাদের যেন কেউ বন্দি না করতে পারে, আজকের বাক্য দ্বারা জানতে হবে, বুঝতে হবে, আর সেই মতো চলতে হবে। আসুন আমরা বাক্য সকল দেখি বাক্যেতে কি বলছে। কলসীয় 2 অধ্যায়ের 8 পদে এমন বলছে, দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায়, তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা প্রথম বাক্যেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে তোমরা দেখো, সর্বদা লক্ষ্য রাখো, সর্বদা তোমরা সতর্ক থেকো।
কি না জগতের যে সমস্ত দর্শনবিদ্যা আছে অনর্থক প্রতারণা দ্বারা যেন তোমাদের বন্দী না করে। অর্থাৎ জগতের কিছু মন্দ শিক্ষা আছে যেগুলো আমাদের বিশ্বাসীদের মধ্যে কিছু সন্দেহ, কিছু মন্দতা ঢুকিয়ে দেয়। দর্শন বিদ্যা বলতে কি? দর্শন বিদ্যা হলো এমন এক বিদ্যা যেখানে মানুষ তর্ক বিতর্ক দ্বারা এবং কিছু লজিক দ্বারা সেগুলো বুঝতে চায় তারা। যেমন ধরুন, কোনো একজন মানুষ সে দর্শন বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে বা সে দর্শন বিদ্যার মানুষ, সে আপনাকে এসে বলছে যে আপনি প্রভুতে বিশ্বাসী হয়েছেন। কেন বিশ্বাসী হয়েছেন? জগতের মাঝে তো অনেক দেবদেবী আছে, জগতের মাঝে তো অনেক ধর্ম আছে, তাহলে কেন আপনি যিশুকেই বিশ্বাস করলেন? বা যিশুকে বিশ্বাস করার মানেই বা কি? সে তখন আপনাকে এইরকম প্রশ্ন দ্বারা আপনাকে বোঝাতে চাইবে, বলতে চাইবে যে দেখো, তুমি যেটাতে যাচ্ছ সেটা প্রকৃত ধর্ম নয়। যেটা তুমি যেখান থেকে জন্মগ্রহণ করেছো, অর্থাৎ তুমি যদি হিন্দু ধর্মের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করে থাকো, তাহলে সেটাই তোমার জন্য বেটার বা সেটাই তোমার জন্য সঠিক। কারণ সে বলতে চাইবে যে দর্শনবিদ্যা এটাই বলে যে তুমি যেখান থেকে জন্ম নিয়েছো সেটাই তোমার জন্য সঠিক। কারণ সেটা যদি না সঠিক হতো তাহলে তুমি সেই খ্রিস্টিয়ান ঘরে জন্ম নিতে বা সেখানে তোমাকে ঈশ্বর জন্ম দিত। তাহলে তোমার কেন হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের ঘরে তোমাকে জন্ম দিয়েছে? তো এমনি করে তারা তর্ক বিতর্ক দ্বারা অনেক কিছু তোমাকে বোঝাবে, শেখাবে। এইটা হলো দর্শন বিদ্যা। এক কথায় বলতে গেলে জগতের কিছু মানুষ আছে যারা কিনা আমাদেরকে জগতের কিছু লজিক, জগতের কিছু মন্দ বিষয় কথা দ্বারা আমাদেরকে প্রতারণা করে, আমাদের মাইন্ডকে বশে আনার চেষ্টা করে। কিন্তু আমরা প্রভুতে বিশ্বাসী, আমরা তার আজ্ঞার শিক্ষা সকল মানি, তাকে প্রেম করি, তাকে বিশ্বাস করি আর সেই মতো চলি। এখানে বলছে মানুষদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের রক্ষর মালার অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। খ্রিস্টের অনুরূপ যে সমস্ত শিক্ষা সেগুলো সম্পূর্ণ আলাদা, কিন্তু জগতের দর্শনবিদ্যা, জগতের মানুষদের যে সমস্ত লজিক শিক্ষা সকল, সেগুলো খ্রিস্টের শিক্ষা থেকে সম্পূর্ণ আলাদা এবং অন্য। তাই এই কলসীয় 2 অধ্যায়ের 8 পদটি কলসীয়দের কাছে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাণী বলছে যে এখানে প্রেরিত পৌল বিশ্বাসীদের সাবধান করে বলছে যেন তারা ভুল শিক্ষা ও প্রতারণার ফাঁদে না পড়ে। জগতের অনেক রকম মানুষ আসবে, অনেক কিছু ভাবে তোমাদেরকে ভুল বোঝাবে, অনেক কিছু ভাবে তোমাদের তর্ক বিতর্ক দ্বারা তোমাদেরকে বশে আনার চেষ্টা করবে। কিন্তু তোমরা তাদের কথাতে ভুলো না, তাদের কাছে তোমরা বন্দী হয়ে যেও না, অর্থাৎ তোমরা তাদের মতো চলো না। তোমরা প্রভুতে আছো, প্রভুতেই স্থির থাকো, প্রভুর বাক্য আজ্ঞা সকল পালন করো। এখন আমরা এই যে পদটা থিওলজি ভাবে দেখব যে দর্শন বিদ্যা আসলে কি, বা দর্শন বিদ্যা অনর্থক বলতে আমাদের কি বলছে। একে বলছে দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা। এর অর্থ কি? এখানে দর্শন বিদ্যা বলতে সব ধরনের মানব তৈরি চিন্তাধারা ও দর্শন বোঝানো হয়েছে যা দেখতে জ্ঞানপূর্ণ বলে মনে হয়, কিন্তু ঈশ্বরের সত্য থেকে তারা দূরে, বা ঈশ্বরকে তারা দূরে সরিয়ে দিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে,
নিজেদের বিচার বুদ্ধিকে তারা কাজে লাগিয়ে সেই মতো তারা বলে থাকে। থিওলজি অর্থ এটাই যে সব জ্ঞান খারাপ নয়, কিন্তু যে জ্ঞান খ্রিস্ট কেন্দ্রিক নয় তা আত্মিকভাবে বিপজ্জনক। অর্থাৎ কেউ যদি বলে যে তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছ, তোমার সেই পার্সোনালিটি, তোমার যে সমস্ত কাজকর্ম এই পৃথিবীতে করতে হবে সেটা তুমি অন্য ধর্মের থেকেও করতে পারো, কিন্তু তুমি খ্রিস্টতে কেন আছো, এখানে তুমি কি পাবে? কিন্তু আমরা জানি খ্রিস্টতে থাকলে আমাদের অনন্ত জীবন আছে। তাই জগতের যে সমস্ত শিক্ষা সেগুলো যদি খ্রিস্টের বাইরে হয়, খ্রিস্ট কেন্দ্রিক বাইরে হয়, তাহলে কিন্তু এটা জগতের সেই সমস্ত দর্শনবিদ্যা, অনর্থক প্রতারণা, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। খ্রিস্ট কেন্দ্রিক যে সমস্ত শিক্ষা সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অনন্ত জীবনে নিয়ে যায়, আত্মিকতায় সুন্দর। কিন্তু যেগুলো খ্রিস্টের বাইরে শিক্ষা দেয় বা খ্রিস্টকে বাদ দিয়ে শিক্ষা দেয়, সেটা আমাদের জন্য বিপদজনক, সেটা আমাদের জন্য সর্বদা আত্মিক দিক দিয়ে খুব খারাপ। কারণ আমাদের সবাইকার উদ্দেশ্য কি না, স্বর্গরাজ্যে যাওয়া, স্বাধীন হওয়া, ঈশ্বরকে চেনা, প্রভু যিশুর উপরে বিশ্বাস করা, প্রেম করা। তো এগুলোর বাইরে যা কিছু শিক্ষা সব কিন্তু এই জগতের দর্শনবিদ্যা, আর এগুলো আমাদের কিন্তু সত্য বলে মনে হয়। যেমন জগতের জ্ঞান আর প্রভুর জ্ঞান আলাদা, কিন্তু এই যে সমস্ত দর্শনবিদ্যা এটা সম্পূর্ণ কিন্তু সেই সমর্থনকারী বা সুন্দর ভালো বলে মনে হবে, কিন্তু এটা কিন্তু প্রভুর থেকে বাইরে। কারণ খ্রিস্টকে তারা নিন্দা করে, খ্রিস্টের জ্ঞানের বাইরে তারা জ্ঞান দিয়ে থাকে। তাই শয়তান অনেক সময় জ্ঞান বা বুদ্ধির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু আশঙ্কা এটাই যে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়েছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। তাহলে আমরা যেন সেই মন্দতায় না পড়ি, আমরা যেন সেই হবার মতন শয়তানের সাপের মতন প্রলোভনে যেন আমরা না পড়ি। কারণ সে আমাদের শুধু খালি মাইন্ডে একটা পুশ করায়, একটা কথা ঢুকিয়ে দেয় কি, যে ঈশ্বর কি সত্যি এইটা বলেছে, ঈশ্বর কি সত্যি এইটা খেতে বারণ করেছে, বা ঈশ্বর কি সত্যি এইটা করলে তোমার কি পাপ হবে, এই রকম কিছু একটা সন্দেহজনক কথা, যেগুলো কোনো মানুষ দ্বারা, যেগুলো কোনো পরিস্থিতি দ্বারা, যেগুলো কোনো কিছু বিষয় দ্বারা আমাদের মাইন্ডে দেয়, আর এটাই আমাদের তখন বড় পাপের কারণ হয়ে যায়। কারণ ঈশ্বরের আজ্ঞা থেকে যখন তুমি সরে গিয়েছ, তখন তুমি পাপে পড়েছ, যেমন করে আদম হাওয়া পড়েছিল। বাক্য কি বলছে আমরা একটু দেখি, তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারবো। এখানে 2 করন্থীয় 11 অধ্যায়ের 1 থেকে 6 পদে এমন বলছে, আমার ইচ্ছা যেন আমার একটু মূর্খামির প্রতি তোমরা সহ্য করো, কিন্তু বাস্তবে তোমরা আমার জন্য সহ্য করছো। ঈশ্বরীয় ঈর্ষার তোমাদের জন্য আমার ঈর্ষা হচ্ছে। আমি
তোমাদের এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, যেন শুদ্ধ বাগদত্তার মতো তোমাদের খ্রিস্টের কাছে উপহার দিতে পারি। কিন্তু আমি তোমাদের বিষয়ে চিন্তা করছি। আমি ভয় পাচ্ছি যে কেউ তোমাদের ফাঁদে ফেলেছে। শয়তান যেমন হওয়াকে ফাঁদে ফেলেছিল, আমি ভয় পেয়েছিলাম কেউই তোমাদের প্ররোচিত করে শুদ্ধ মনে খ্রিস্টকে ভালোবাসতে বাধা দিচ্ছে। যদি অন্য কেউ তোমাদের কাছে আসে এবং আমরা যে যিশুকে প্রচার করেছি তার থেকে অন্য কোনো সুসমাচার প্রচার করে, অথবা যদি তারা চায় ঈশ্বরের আত্মা থেকে অন্য কোনো মন্দ আত্মাকে তোমাদের গ্রহণ করাতে, অথবা অন্য রকম সুখবর পাও, তবে তোমরা তা ভালোভাবেই সহ্য করেছ। কারণ আমি মনে করি না যে ওইসব বিষয় প্রেরিতরা আমার থেকে মহান। কিন্তু যদিও আমি বক্তৃতায় নগণ্য, তবুও জ্ঞানে নগণ্য নই। এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করেছি। হালেলুইয়া। তাহলে এখানে সাধু পৌল সেই সমস্ত কথা সকল জানাচ্ছে সেই করিন্থীয় মণ্ডলীদেরকে। বলছে, তোমরা আমার কথাতে কিছু মূর্খামি সহ্য করেছ, কারণ আমি অনেক কিছু কথা এমন বলেছি যেগুলো তোমরা বুঝতে পারোনি, তোমাদের কাছে মূর্খামি বলে মনে হয়েছে, তাও তোমরা সেগুলো সহ্য করেছ। কেন না বাস্তবে তোমরা আমার জন্য সহ্য করছো যে প্রভুতে আমরা আছি এবং প্রভুর পথে চলছি। ঈশ্বরীয় ঈর্ষায় আমরা ঈর্ষা করছি, কিন্তু আমরা চাই যে তোমরা যেন এক বরের সঙ্গে মিলিত হও, বাগদত্তা স্ত্রী রূপে সেখানে যাও। অর্থাৎ প্রভু যিশুকে বর বলে ধরা হচ্ছে, আর আমরা তার কন্যা, অর্থাৎ আমরা তার স্ত্রী রূপে, বাগদত্তা স্ত্রী রূপে। বাগদত্তা স্ত্রী মানে জানেন তো, যে বিয়ে হবে আগের থেকে দেখাশোনা করা হয়ে আছে, সেটা সেই বাগদত্তা স্ত্রী রূপে বা বাগদত্তা রূপে ধরা হয়। তো আমাদের স্বর্গরাজ্যে রাখা হবে বলে আগের থেকে মনোনীত করা হয়েছে, তাই বাগদত্তা রূপে আমাদেরকে বলা হচ্ছে। তা আমাদের প্রভু হলেন বর আর আমরা হলাম তার কন্যা, অর্থাৎ আমরা হলাম তার কনে মানে স্ত্রী। যেমন করে একটা বর তার স্ত্রীকে আগের থেকে দেখে রাখলে তার বাগদত্তা হয়ে থাকে, তেমন ঈশ্বর প্রভু আমাদের মনোনীত করেছেন স্বর্গরাজ্যে রাখবে বলে, তাই আমরা তার বাগদত্তা। তাই এখানে সাধু পৌল বলছে যে আমি তোমাদেরকে শুদ্ধতায় বাগদত্তা রূপে খ্রিস্টের কাছে উপহার দিতে পারি। কিন্তু তোমরা কি করছো না, জগতের নানান রকম মন্দ শিক্ষা, দর্শন বিদ্যা, মানুষের প্রতারণা, ছল চাতুরি, নানান রকম ভুল শিক্ষা, নানান রকমের ভুল সুসমাচার, মানুষের অনেক রকমের মন্দ কথাতে তোমরা বিশ্বাস করে নিচ্ছ। যেমন করে সেই আদিতে আদম হাওয়াকে সেই প্রতারণা দেখিয়েছিল, সেই শয়তান প্রলোভন দেখিয়েছিল, ফাঁদে ফেলেছিল, ঠিক তোমরাও সেই রকমই চলছো, সেই রকমই তোমরা প্রতারণার ফাঁদে পড়ছো। তোমরা শুদ্ধ মনে খ্রিস্টকে ভালোবাসছো না। কেউ না কেউ তো তোমাদের বাধা দিচ্ছে, কেউ না কেউ তো তোমাদের মন্দতায় নিয়ে যাচ্ছে। তাই তোমরা খ্রিস্টকে ভালোবাসো, প্রেম করো, তার কাছে আসো, তাকে গ্রহণ
গ্রহণ করো, তাকে আঁকড়ে ধরো। জগতের সমস্ত মন্দ শিক্ষাতে তোমরা মন দিও না, কান দিও না, বিশ্বাস করো না। তাই বলছে যে আমি জগতের মধ্যে সমস্ত প্রেরিতদের মধ্যে নগণ্য হতে পারি। হয়তো আমার সেই নগণ্য আছে, আমার মধ্যে সেই রকম কিছু নেই, কিন্তু এতটাও আমার মধ্যে সেই জ্ঞান বা বুদ্ধি নেই তা তোমরা ভেবো না। আমি নগণ্য হতে পারি, তবুও জ্ঞানে নগণ্য নই। আমার সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা ঈশ্বর প্রভু দিয়েছে, তাই সেই জ্ঞানে সত্যতা সকল তোমাদেরকে জানাচ্ছি। তোমরা প্রভুর উপরে বিশ্বাস করো, তাকেই তোমরা প্রেম করো, তার আজ্ঞা শিক্ষা সকল মানো। জগতের মানুষদের মন্দ কথা বা সেই দর্শন বিদ্যাতে তোমরা ভুলো না, সেখানে যেন তোমাদের কেউ চুরি না করে নিয়ে যায়, অর্থাৎ তোমাদের বন্দি না করে। তোমরা সর্বদা সতর্ক থাকো। আর কি বলছে? আদি পুস্তক 3 অধ্যায়ের 1 থেকে 7 পদে বলছে, সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ওই নারীকে বলল, ঈশ্বর কি বাস্তবিক বলেছেন তোমরা ওই বাগানের কোনো গাছের ফল খেও না? নারী সাপকে বললেন, আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি, কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে সেই ফলের বিষয়ে ঈশ্বর বলেছেন তোমরা তা খেও না, ছুঁয়ে দেখো না, তা করলে মরবে। তখন সাপ নারীকে বলল, কোনোভাবেই মরবে না, কারণ ঈশ্বর জানেন যে দিন তোমরা তা খাবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে, তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সৎ সৎ জ্ঞান লাভ করবে। নারী যখন দেখলেন ওই গাছ সুখাদ্যদায়ক ও চোখের লাভজনক, তখন আর সেই গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন। পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন। তাতে তাদের উভয়ের চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন যে তারা উলঙ্গ, আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা করিয়া তৈরি করে নিলেন। তাহলে দেখো এখানে কত সুন্দর রূপেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে শয়তান দিয়াবল মন্দতা এমনি করে আমাদেরকে একটা প্রলোভন দেয় যে ঈশ্বর কি বলেছে তোমরা সেই ফল খেও না। তোমরা যদি সেই ফল খাও কি হবে না, তোমরা সেই ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে, তোমরা সৎ সৎ জ্ঞান লাভ করবে। তোমাদেরকে বোকা বানিয়ে রাখার জন্য ঈশ্বর এইটা বলেছে যে তোমরা ওই গাছের ফল খেও না। অর্থাৎ তারা যখন সেই সাপের প্রলোভনে পড়ে সেই গাছের ফল খেলো, তখন তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ, তারা সেই নিজেদেরকে চোখ সকল খুলে যাওয়াতে তারা মন্দতায় চলে গেল। তো এমনি করে আমাদের জীবনেও হয়ে থাকে। তাই আমরা যেন এমন করে জগতের মানুষদের এবং শয়তানের প্রলোভনে মন্দতায় না পড়ে কোনো রকম পাপ না করে বসি, বা আমরা ঈশ্বরের আজ্ঞার বাইরে না চলে যাই। সর্বদা যেন আমরা তার বাক্যে স্থির থাকি, খেয়াল রাখি। 2 নম্বরে কি বলছে? কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায়। এখানে
বন্দি শব্দটি বোঝায় মনের বা আত্মার দাসত্ব। এখানে কোনো মানুষের কথা বলছে না যে কোনো মানুষ যেন তোমাদের বন্দি না করে। এখানে কেহ বলতে কি না শয়তান এবং আমাদের মনের সেই আত্মাকে দাসত্ব করা শয়তান দিয়াবলের প্রলোভনে। এখানে থিওলজিক্যাল অর্থ এটাই বলছে, মিথ্যা শিক্ষা মানুষকে ধীরে ধীরে সত্য থেকে সরিয়ে নেয়। মানুষ বুঝতেই পারে না কি সে ভুল নাকি সে সত্য পথে চলছে, বিশ্বাসের পথে চলছে এবং সঠিকভাবেই চলছে। একটা কথা সর্বদা আপনারা খেয়াল রাখবেন যে একজন জ্ঞানী ব্যক্তি সে অনেক বড় ডিগ্রি ধারণ করেছেন, অর্থাৎ অনেক পড়াশোনা করেছে, অনেক তার ডিগ্রি আছে, অনেক কিছু আছে, কিন্তু সে সেই পড়াশোনাকে যদি না সঠিক রূপে কাজে লাগায়, যদি না তার জ্ঞানকে বৃদ্ধি করায়, তাহলে তার সেই পড়াশোনা ডিগ্রি জ্ঞান তার কিন্তু কোনো কাজেরই নয়। তাই তেমনি আমরা যদি আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে না বিবেচনা করি, আমরা যদি সেগুলোকে কাজে না লাগাই, তাহলে আমরা ধীরে ধীরে সত্য থেকে বিচ্যুত হয়ে মিথ্যেকে আমরা কিন্তু নিজেদের জীবনে প্রায়োরিটি দেব, আর সেটাকেই সত্য বলে আমরা শয়তান দিয়াবলের মন্দতার দাসত্ব করব। তাই আমাদেরকে বলছে যে আত্মা স্পষ্টই বলিতেছেন যে উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালার মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে যাহাদের নিজ বিবেক তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। অর্থাৎ কত এমন মন্দ শিক্ষা আছে যেগুলো আমাদের সত্য শিক্ষা থেকে মন্দতায় নিয়ে চলে যাবে। আগের থেকেই তারা পাপে মন্দতায় জীবন যাপন করছে, আর সেই মতো তারা তার বিশ্বাসী বর্গ সন্তানদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। 1 তিমথিও 4:1-11 বলছে, কিন্তু পবিত্র আত্মা পরিষ্কারভাবে বলছেন, পরবর্তীকালে কিছু লোক ছলনাকারী আত্মাতে ও ভূতদের শিক্ষায় মন দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস পরিত্যাগ করবে। এটা এমন মিথ্যাবাদীদের ভণ্ডামিতে ঘটবে যাদের নিজের বিবেক গরম লোহার দাগের মতো দাগযুক্ত হয়েছে। তারা বিয়ে করতে মানা করে এবং কোনো কোনো খাবার খেতে মানা করে, যা যা ঈশ্বর এই উদ্দেশ্যে তৈরি করেছেন। কিন্তু যারা বিশ্বাসী ও সত্যকে জানে তারা যেন তাকে ধন্যবাদ দিয়ে খাবার খায়। বাস্তবে ঈশ্বরের তৈরি সব কিছুই ভালো। ধন্যবাদ দিয়ে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য হয় না, কারণ ঈশ্বরের বাক্য এবং প্রার্থনার মাধ্যমে তা পবিত্র হয়। এই সব কথা ভাইয়েদেরকে মনে করিয়ে দিলে তুমি খ্রিস্ট যিশুর ভালো দাস হবে, যে বিশ্বাসে ও ভালো শিক্ষার অনুসরণ করে আসছো। তার বাক্যে পরিপূর্ণ থাকবে, কিন্তু ভক্তিহীন গল্প গ্রহণ করো না, তা বয়স্ক মহিলাদের বানানো গল্পের মতো। আর ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ করো, কারণ দেহের ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়, কিন্তু ভক্তি সব বিষয়ে উপকারী, তা এখনও আগামী জীবনের প্রতিজ্ঞাযুক্ত।
এই কথা বিশ্বস্ত এবং সম্পূর্ণ গ্রহণের যোগ্য, কারণ এরই জন্য আমরা কঠিন পরিশ্রম ও প্রাণপণ চেষ্টা করছি। কারণ যিনি সব মানুষের, বিশেষভাবে বিশ্বাসীদের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপর আশা করে আসছি। তুমি এই সব বিষয় নির্দেশ করো ও শিক্ষা দাও। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে 1 তিমথিয় 4 অধ্যায়ের 1 থেকে 11 পদে খুব সুন্দর কথা সকল আমাদেরকে জানাচ্ছে, যে পবিত্র আত্মা পরিষ্কারভাবেই আমাদেরকে বলছে কি না, পরবর্তীকালের কিছু লোক তারা ছলনাকারী মন্দ আত্মাতে, ভূতদের মন্দ শিক্ষাতে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস ত্যাগ করে মন্দতায় চলছে। আর সেই সমস্ত মন্দ শিক্ষা মিথ্যাবাদীরা তাদের নিজেদের বিবেক, তাদের চেতনা, তাদের সমস্ত কথাবার্তা ভণ্ডামি, মিথ্যে এমনভাবে তারা জড়িয়ে পড়েছে, যেটা তাদের সমস্ত পাপ মন্দতাগুলো লোহার দাগের মতন লাল হয়ে আছে। তারা বিয়ে করতে নেই বলে, কিন্তু তারা সেই মন্দ কাজে লিপ্ত হচ্ছে। তারা খাবার খেতে নেই বলে, কিন্তু তারা সেই সব খাবার খাচ্ছে। তো এমনি করে তারা যেটা করতে নেই বলে, তারা যেটা করতে আছে বলে, সেই সমস্ত মন্দ সমস্ত শিক্ষাতে মানুষদেরকে প্রলোভন দেখাচ্ছে, আর মানুষদেরকে সেই প্রলোভনের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রভু আমাদেরকে কি বলছে, যে তোমরা তাদের ভণ্ডামিতে, মন্দতায়তে তোমরা কান দিও না। কিন্তু যারা বিশ্বাসী, তারা সত্যকে জানে, তারা সেই ধন্যবাদ দিয়ে সমস্ত খাবার খায়, ধন্যবাদ দিয়ে প্রভুর কার্য করে, প্রভুর পথে চলে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সব কিছু করলে কোনো কিছু পাপ নয়, মন্দতা নয়, সবই তাই ভালো। কারণ আমরা যখন প্রার্থনা দ্বারা সমস্ত কিছু চাই, সেগুলো আমাদের জীবনে কার্যকারী হয়। যা কিছু মন্দতা আছে, মন্দ বিষয় সকল আছে, সেগুলো সব প্রার্থনা এবং বিশ্বাস দ্বারা কিন্তু ঠিক হয়ে যায়। যেমন তুমি ধরো কোনো কিছু একটা খাদ্য বা বস্তু খাচ্ছ, যেটা কি না জগতের মানুষ বলে এটা খাওয়া তোমার উচিত নয়, কিন্তু প্রভু বলছে কি, যে সমস্ত তুমি বস্তুই, সমস্ত খাবারই খেতে পারো, কারণ এগুলোই তো আমাদের জন্য সৃষ্টি তৈরি করা হয়েছে, যাতে আমরা খেতে পাই, আমরা খেয়ে পরে বাঁচতে পারি। যদি কোনো মানুষ বলে যে তুমি এই খাবারটা খেও না, এটা খেলে তোমার পাপ হবে, কিন্তু জগতে কত মানুষ এখনো অভক্ত আছে, তারা খেতে পড়তে পায় না, তাহলে তারা কিভাবে সেই খাবার না খেয়ে তারা পাপ করছে, বা তারা খেলে কিভাবে পাপেই পড়বে। তো এগুলো আমাদের বুঝতে হবে, যে কোনো কিছু বস্তু আমরা খাই বা না খাই, সেগুলো আমাদের পাপ করায় না। পাপ আসে আমাদের বিবেক, চেতনা, মন্দ চিন্তা ভাবনা, চোখের লোভ লালসা, কামনা বাসনা, নানান রকমের ব্যভিচার পাপ থেকে, কথাবার্তায় হিংসা, ক্রোধ, লোভ থেকে, এগুলো থেকেই আমাদের পাপ আসে। কোনো কিছু খাওয়া, পরা, থাকা বা চলাফেরার মধ্যে কোনো পাপ আসে না। তো এই সমস্ত মানুষ তারা কি করে না, দর্শন বিদ্যা দ্বারা, তর্ক বিতর্ক দ্বারা, অনেক রকম গল্প কথা দ্বারা মানুষকে ভুল বোঝায়। কিন্তু প্রভু আমাদের বাক্যে সম্পূর্ণরূপে অন্য কথা বলছে। তাই বলছে যে তোমরা যীশু খ্রিস্টের ভালো দাস, তোমরা সঠিকভাবে মানুষকে শিক্ষা দাও, আর সেই মতো তোমরা চলো, তোমরা বিশ্বাসে সম্পূর্ণ
পরিপক্ক থাকো। তোমরা খ্রিস্টকে অনুসরণ করো, তার শিক্ষাকে অনুসরণ করো, তার বাক্যে তোমরা পরিপূর্ণ থাকো। কিন্তু সেই সমস্ত মানুষদের গল্প কথা তোমরা গ্রহণ করো না। সেগুলো কি না তখনকার দিনে বয়স্ক মহিলাদের মতন হবে, কারণ তখনকার দিনের বয়স্ক মহিলারা এমন এমন গল্প কথা বলতো, মনে হয় যেন হ্যাঁ এইটা সত্য বা এটা সঠিক, কিন্তু সেই সমস্ত গল্প কথা সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা আর সম্পূর্ণ সেই অন্য রকম ছিল, যেটা খ্রিস্টের বাইরে। তাই বলছে তোমরা তাদের সমস্ত কথাতে কান দিও না, তোমরা সেই তাদের কথাতে মন দিও না। বলছে কি ঈশ্বরের ভক্তিতে নিজেকে দক্ষ করো, কারণ দেহের ব্যায়াম শুধু অল্প বিষয়ে উপকারী হয়, কিন্তু ভক্তি আমাদের সমস্ত বিষয়ে উপকারী। অর্থাৎ তুমি যখন কোনো ব্যায়াম করছো, তোমার শরীরে কিছুক্ষণের জন্য আরাম বা সুস্থতা আসছে, কিন্তু তুমি যখন ঈশ্বরের উপরে বিশ্বাস করবে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে, তোমার অনন্ত জীবন পর্যন্ত ঈশ্বর প্রভু কাজ করবে, আশীর্বাদ করবে, তোমার জীবন সুন্দর হবে। তাই সমস্ত আমাদের জীবনে যেটা ঈশ্বরের উপরে বিশ্বাস, তার প্রতি ভক্তি, তার প্রতি সমস্ত প্রেম, এটা আমাদের জীবনের জন্য উপকারী এবং আগামী জীবনের জন্যও উপকারী। তাই এই সমস্ত কথা আমাদেরকে জানানো হচ্ছে, যাতে আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রভুর এই বাক্যে স্থির থাকি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আর সেই মতো জীবন যাপন করে শেষ দিন পর্যন্ত চলি। তাই আমরা যত বিশ্বাসী সন্তানরা আছি, জগতের কোনো রক্ষর মালা নয়, জগতের মানুষদের কোনো দর্শন বিদ্যা নয়, কোনো অনর্থক প্রতারণা নয়, আমরা প্রভুর যে বাক্য শুনছি, বুঝছি, গ্রহণ করছি, সেই মতো আমরা জীবন যাপন করে চলব শেষ দিন পর্যন্ত। তাই বিশ্বাসী সন্তানরা, আপনি যদি আজকে এই বাক্য দেখছেন, শুনছেন, পড়ছেন, তাহলে বাক্যকে আঁকড়ে ধরুন, কার্যকারী পালন করে চলুন, আর শেষ পর্যন্ত বাক্যে স্থির থাকুন। ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ অনুগ্রহ করবে, সমস্ত জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করবে। কোনো জগতের মানুষের বেগারের কথা বা জগতের মানুষের সম্পূর্ণ মিথ্যা মন্দ কথা, দার্শনিক এবং নানান রকমের দর্শনবিদ্যার কথা সকল শুনে সেই মতো চলার চেষ্টা করবেন না। বাইবেল কি বলছে, বাইবেলের বাক্য কি বলছে, প্রভু কি বলছে, সেই মতো শুনুন, বাক্য কার্যকারী পালন করে চলুন। ঈশ্বর প্রভু আপনার জীবনে কাজ করছে, আশীর্বাদ অনুগ্রহ করছে আর করবে শেষ দিন পর্যন্ত। আশা করি আমরা সবাই বাক্য সকল বুঝতে পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আজকের পর থেকে আপনারা এই বাক্যে স্থির থাকুন, বাক্য কার্যকারী পালন করুন এবং সকলকার সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সত্যকে জানতে পারে। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত সন্তানদের এই আশীর্বাদে অনুগ্রহে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা খুলে দিচ্ছে আমরা বিশ্বাস করি। প্রভু যীশু নামে এই প্রার্থনা চাইলাম। আমেন।